আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই সবাইকে জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা মা মেয়ে এখানে হাম্বা মুবারক এঁকেছিলাম, মানে একটা হাম্বা এঁকে আর হাম্বা মুবারক লিখেছিলাম। তো এটা ছিল চাঁদ রাতে আর কি। তো মেয়ে এখানে আবার মেহেদি পড়ছিল তার কাজিন থেকে। তো আমার এক বাস্তি আসছিল বাচ্চাদের মেহেদি পরাতে, ও সব সময় ওদেরকে মেহেদি পরিয়ে দেয়। তো আমরা মা মেয়ে একদম সেমভাবে আর কি হাম্বা এঁকেছিলাম। তো এতটুকুই মেহেদি আমি পরেছিলাম। তো এরপর আর পরা হয়নি, যেহেতু বাস্তির হাতেও একদম সময় কম ছিল, তাই বাচ্চাদেরকে মেহেদি পরিয়ে দিয়েছিল। বাচ্চারা তো খুব খুশি মেহেদি পরতে পেরে। আর চাঁদ রাত যেহেতু, হাতে চাঁদ না আঁকলেই নয়, তো এখানে মেয়েকে চাঁদ এঁকে দিতেছিল। তো ওর কাজিন ওর মনের মতো করে আর কি, মানে খুব সুন্দরভাবে মেহেদিগুলো দিয়ে দিতেছিল, তারপর ঈদ মুবারক এগুলোই লিখে দিতেছিল। তো এটা ছিল এর পর দিন, মানে ঈদের দিন সকালকার ভিডিও আর কি। তো সকালে আপনাদের ভাইয়ারা তো সারা রাতই ছিল দোকানে, তো আর আসা হয়নি, যেহেতু দোকানের মধ্যে কাস্টমারের ঝামেলাও ছিল বেশি। তো আসার সময় এখানে কোল্ড ড্রিঙ্কগুলো নিয়ে এসেছিলো, সেগুলো আমি আবার ফ্রিজে রেখে দেই। তো এরপর কোম্পানি থেকে কিছু নাস্তার প্লেট পেয়েছিল, সেগুলোই নিয়ে এসেছে। তো এখানে আমি দেখতেছিলাম যে কতটা পেয়েছে। তো এখানে ছিল 6টার মতো হবে নাস্তার প্লেট, তাছাড়া বড় 2টা খাবারের প্লেটও ছিল। তো এগুলি আর কি ধরে ধরে দেখছিলাম। তো প্লেটগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো এরপর যেহেতু সেমাই রান্না করা হবে, তো সেজন্য যেই বাড়ি থেকে আমাদের সব সময় দুধ নিয়ে আসা হয়, তো সেইখানে বলে দেওয়া হয়েছিল 5 কেজি দুধ দেওয়ার জন্য। তো ওনারা 6 কেজি দিয়ে দিয়েছে। আর সেমাই রান্না করতে গেলে কিন্তু একটু বেশি দুধ লাগে। তো এখানে এখন সেমাই রান্না করা হবে। আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু এসেই শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছে, মেয়েকেও ডেকে নিয়েছি। আর আজ তো আমরা একদম সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 6টার দিকে হবে উঠে পড়েছি। তো সবাই জেগে গিয়েছে। আর এদিকে আমাদের হাম্বাটাকে গোসল করিয়ে এই যে আমাদের এখানকার লিচু গাছটাতে বেঁধে রাখা হয়েছে। তো আমি ওইরকমভাবে আর সময় পাইনি যে গরুটাকে ভালোভাবে একটু ভিডিও ক্লিপ নিব। তো এখানে মেয়ে তার বাবার সাথে রেডি হয়ে এখন যাবে নামাজে, যেহেতু ঈদুল আজহা আর আজকে গরমটাও বেশি। তো সেজন্য আমি মেয়েকে কমফোর্টেবল ড্রেসটাই পরিয়ে দিয়েছি। তো আরও কিছু ড্রেস আছে, এগুলোতে যেহেতু অ্যানিমেলের পিক আছে, তো সেজন্য যেহেতু এখন সে যাবে ঈদগাহে, তাই সেগুলো আর দিলাম না। তো এই ড্রেসটা এর আগেও সে কয়েকবার পরেছিল। তো বাচ্চারা যেটা আরাম ফিল করে আমার মনে হয় সেটাই তাকে পরানো উচিত। তো এখানে ওরা প্রত্যেকটা বাপ চাচাদের সাথে, মানে বাচ্চারা যাচ্ছিল, তো এইখানে বাড়ির ছেলেরা দল বেঁধে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। সবাই যখন একসাথে ঈদগাহে যায় এই সময়টাতে দেখতে খুবই ভালো লাগে। তো সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ, ওদেরকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরা কিন্তু খুবই চিন্তিত ছিলাম যে ঈদের দিন আবার বৃষ্টি হয় নাকি। তো আপনারা তো জানেনই, যারা বাংলাদেশে আছেন, প্রায় 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল। তো আল্লাহ তাআলার রহমত, ঈদের দিন আর বৃষ্টি হয়নি। তো সকালে আবার ওদেরকে বিদায় দেওয়ার পর সেমাই দিয়ে, যেহেতু ওরা রুটি খেতে পছন্দ করে, তো সেজন্য চালের রুটি বানিয়ে নেওয়া হয়েছে, সাথে সেমাই রান্না ও নুডলসও রান্না করে নেওয়া হয়েছে। তো এগুলো সকালের খাবার। আর যেহেতু কোরবানির ঈদ, তো জানেনই সবাই, কোরবানির আগে তো আর খাবার খাওয়া যাবে না। তো ওরা কোরবানির পর আর কি খাবারগুলো খাবে। তো এখানে আমি আবার অফ ক্যামেরা এই যে পেঁয়াজগুলো কেটে নিব। তো আমার যা পেঁয়াজগুলো ছিলিয়ে নিয়েছিল, তো এরপর আমি এইগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এরপর এই তো মানে জবাই করার জন্য হুজুরও চলে এসেছে। তো এখনই প্রায় অনেকের বাড়িতেই কোরবানি করা হয়েও গিয়েছে। তো আমাদেরটা একটু লেটই হয়েছে, যেহেতু হুজুর সবারগুলো করে আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো এখানে আমাদের গরুটাকে এখানে আনা হয়েছে, এখন বেঁধে কোরবানি করা হবে। তো আল্লাহ আমাদের সবার কোরবানি যেন কবুল করেন। তো আমরা তো আল্লাহ তাআলার নামে এই কোরবানিটা দেই, আল্লাহ তাআলা যেন আমাদের সবার কোরবানিগুলো কবুল করে নেন। তো সবাই সেই দোয়াই করবেন। তো এখানে গরুর পা বাঁধা হচ্ছিল, কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তো এই মুহূর্তে না বুকটা একদম দরফর করছিল, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছিল। আর কোরবানির এইসব দেখে আসলে বুকটা ফেটে যায়। আর আমাদের এই গরুটা তো অনেক আগে থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমাদের গরু জবাইয়ের কাজ সম্পন্ন হলো। তো এরপর মানে ওদের ভাইদেরকে আর কি নাস্তা দেওয়া হয়েছে, এখানে আমরাও এখন নাস্তা করব। তো এখানে সেমাই, নুডলস, চালের রুটি সেগুলি দেওয়া হয়েছে, যেহেতু সবাই চালের রুটি দিয়ে সেমাইটা খেতে
করে। তো এদিকে যে লোককে বলে দেওয়া হয়েছিল গরুটা কেটে দেওয়ার জন্য, তো ওনার আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য ওরা ভাইয়েরা নাস্তা করে আর বসে থাকিনি, 3 ভাই মিলে কাজে লেগে পড়েছে। তো এখানে আমার দেবর হচ্ছে গরুর পাটা থেকে আর কি মাংসগুলো খুলে নিচ্ছিল। তো এরপর আমরা 3 যাও বসতে হবে, তো সবাই মিলেমিশে হাতে হাতে কাজগুলো করতে হবে। তো এরকম একটা পরিস্থিতি। ঈদের দিন মানে সারা রাত ওরা তো একদমই 3 ভাই ঘুমাতেই পারেনি দোকানদারি করে। তো এরপরও হচ্ছে কষ্ট করে এই কাজগুলো করে নিতে হচ্ছে। তো লোকদেরকে বললে ওনারা টাইম মতো আসতে চায় না, কাজগুলো করে দেয় না, তাই হচ্ছে আরও কষ্টটা বেশি হয়ে গেল। তো এখানে হচ্ছে মানে এক ভাই ধরে রেখেছিল, আরেক ভাই কাটতেছিল, মানে আপনাদের ভাইয়া ধরে রেখেছিল, আর আমার দেবর হচ্ছে প্রাণটা থেকে আর কি মানে গরুর যে পাটা সেটা থেকে মাংসগুলো খুলে নিতেছিল। তো এদিকে আমরা যাইরা হচ্ছে দা বটি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। তো এরকমভাবে আগে কখনোই কাটা হয়নি। তো গত বছরও যখন শ্বশুরবাড়িতে কোরবানি দেওয়া হয়েছে তখনও হচ্ছে একটু কাটতে বসেছিলাম, তবে এই বছর একটু পরিশ্রমটা বেশি করতে হয়েছে। তো যেহেতু লোকটা আসছে অনেকটা দেরি করে, তো সবার খুবই কষ্ট লেগে গিয়েছিল তো এরকমটা করার কারণে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে গরুর কলিজা বের করার পর দুপুরের জন্য এখানে কলিজা ভুনা করা হবে, সাথে হচ্ছে গরুর যে সিনার মাংসটা সেটা হচ্ছে কষানো হবে। তো এটা ওই হচ্ছে দুপুরের খাবারের আয়োজন আর কি আজকের। তো এখানে হচ্ছে মাংস কাটাকাটি শেষ করার পর 2 ভাই মিলে এখানে এগুলো মেপে নিতেছিল। দেবর যেহেতু টায়ার্ড ছিল ও গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর এখানে আপনাদের ভাই আর আমার বাসুর 2 ভাই মিলে হচ্ছে মাংসগুলো মেপে নিতেছিল, দেখতেছিল যে কতটুকু হয়েছে। তো মাশাল্লাহ আমাদের গরুটা প্রায় 4 মণের মতো হয়েছিল। তো এদিকে আমাদের রান্না বান্নাও কিন্তু কমপ্লিট, কলিজা ভুনা করা হয়েছে, সাথে পোলাও রান্না, গরুর মাংস রান্না সব কিছুই কমপ্লিট। কিন্তু কাজকর্মের ঝামেলা থাকায় হচ্ছে খাবারটা দুপুরবেলা আর খেতে বসা হয়নি। তো বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি খাবারগুলো খাওয়াতে, তো ওদেরকে খাইয়ে দিয়েছি। তো কোরবানির সাথে কিন্তু ভাতিজার হচ্ছে আকিকাও দেওয়া হয়েছে। তো এখানে 2 ভাই মিলে বসেছে হচ্ছে আকিকার মাংসগুলো পাড়া প্রতিবেশীদেরকে দিবে, তাছাড়া যারা কোরবানি দেয়নি তাদেরকে পাঠানো হবে তাদের বাড়িতে, আর বোনরা তো আছে বোনদের বাড়িতেও দেওয়া হবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা খাতা নিয়ে বসছিল, বোনদের নাম লিখে দিচ্ছিল আর কি, যেহেতু ভাগনাকে দিয়ে পাঠাবে তো ওকে ফোন দেওয়া হয়েছে যাতে করে সেইগুলো মানে ওর আন্টিদের বাসায় পৌঁছে দেয়। তো এখানে ভাইয়া হচ্ছে মেপে মেপে দেখতেছিল কতটুকু কি মানে কাকে কতটুকু করে দেওয়া যায়, তো সেগুলোই আর কি 2 ভাই মিলে বসে বসে মাপছিল। তো আত্মীয় স্বজনকে না দিলে তো কোরবানি হবেই না, তো ওদের থেকে বেশি হক হচ্ছে গরিবরা। তো প্রত্যেককেই দিয়ে হচ্ছে আর কি, এরপর হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রিজে রেখে বাকিটা রান্না করে নেওয়া হবে। তো এখানে হচ্ছে 2 ভাই মিলে খুব সুন্দরভাবে ভাগ করছিল, আর আমার মেয়ে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্ডিতি করছিল, তো ওর কথাগুলো সবাই মিলে শুনছিল। তো আমরা 3 যা বসেছিলাম এখানে, বসে কেউ বসে কেউ দাঁড়িয়ে দেখতেছিলাম। তো এরই মাঝে হচ্ছে ভাগ্নেও চলে এসেছে, তো ওকে আসার পর হচ্ছে সেমাই দিয়েছি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিলাম, যেহেতু ও দুপুরের খাবার খেয়ে এসেছে। তো বলতেছিল যে মামি আমি দুপুরের খাবার খাবো না, তো ওকে হচ্ছে সেমাই আর কোল্ড ড্রিঙ্কই দেওয়া হয়েছে। তো সেটা খেয়ে সে আবার বেরিয়ে পড়েছে যে কোথায় কী দেওয়া লাগবে সেগুলো দেওয়ার জন্য। তো এদিকে আমার মেয়ে হচ্ছে তার নানুর বাড়ি নিয়ে ঝগড়া করছিল যে তার নানুর বাড়িতে কতটুকু দেওয়া হবে। তো ওর মুখে এই কথাগুলো শুনে আর কি সবাই হাসতেছিল। তো সবাই বলছিল যে তোমার নানুর বাড়িতেও তো কোরবানি দেওয়া হয়েছে, তাহলে আমরা কেন দিব, এটা নিয়েই সবাই একটু মজা করছিল। তো সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার বড় যা ছোট যা মানে আমরা 3 জনই হচ্ছে এখানে হচ্ছে দাঁড়িয়ে বসে দেখতেছিলাম। তো ভাইয়া হচ্ছে এগুলো এখন যেহেতু আমার চাচি শাশুড়ির ঘর একদম আমাদের ঘরের পাশে, তো ওনাদের ঘরে দিয়ে আসতেছিল মানে আকিকার যে মাংসটা সেটা। তো আমার বাচ্চাদের আকিকা আরও আগেই দেওয়া হয়ে গিয়েছে, তো একজন একজন করে দিয়ে হচ্ছে সবারগুলোই কমপ্লিট করা হচ্ছে। তো প্রায় সব বাচ্চাদেরই এখন দেওয়া কমপ্লিট, তো আরেকটা বাচ্চা আছে ওকে দেওয়া হলে শেষ হয়ে যাবে আকিকা দেওয়া।
তো যাই হোক, এদিকে হচ্ছে আবার কিছু লোক এসেছিল, তো ওদেরকে হচ্ছে এখানে মাংসগুলো দিতেছিল। তো আমার মেয়ে বলতেছিল যে ওরা কারা, তো ওকে তো আর বোঝানো যাবে না, সে তো ছোট মানুষ, বুঝবে না, অনেক প্রশ্ন করবে। তো এখানে আমার দেবর হচ্ছে ঘুম থেকে উঠে দুপুরের খাবার খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। তো দোকানে কিছু লোকজন আছেন যে কাজ করেন, তারা অনেকে হচ্ছে কোরবানি দেওয়া হয়নি, তো ওদের মাংসটাই হচ্ছে দেবর নিয়ে যাচ্ছে ওদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো এদিকে সব কিছু ভাগ করা শেষে আত্মীয় স্বজন সবার জন্য দিয়ে, তো বাকি যেগুলো ছিল এর মধ্যে কিছু অংশ হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, আর বাকিগুলো হচ্ছে রান্না করা হবে। তো এখানে মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল বিকেল দিকে, তার বাবাও তো অনেক টায়ার্ড ছিল, তো এখানে তারা বাবা মেয়ে ঘুমোচ্ছে। তো বাহিরেও কিছু কাপড় আছে, তো সেগুলোই এখন গিয়ে আমি নিয়ে আসব। তো এগুলো গুছিয়ে তারপর হচ্ছে কাজে লেগে পড়ব। তো সন্ধ্যার আগের যে কাজগুলো করতে হবে সেগুলোই হচ্ছে আমি করে নিচ্ছিলাম। তো মেয়ের দুধটা জাল করে নিয়েছি, তো ঘুম থেকে উঠলেই দুধ খাওয়ার জন্য মানে ছটফট করবে, তো সেজন্যই। তো এরপর হচ্ছে এখানেই তো যে মাংসটা রেখে দেওয়া হয়েছে রান্না করার জন্য, সেটাই অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তো সব সময় হচ্ছে মাংস রান্নার আগ মুহূর্তে ভাইয়া হচ্ছে এগুলো মাখিয়ে দেন, মানে আমার বড় ভাসুর। তো উনি হচ্ছে খুব সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছিল। তো স্টেপ বাই স্টেপ হয়তো বা প্রথমটা আমার শেয়ার করা হয়নি, তো এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো এর মধ্যে অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছে, তো পুরোপুরি তো আর শেয়ার করা সম্ভব নয়। আর ওই দিনটা তো আমরা সবাই অনেক ব্যস্ততা আনন্দ সব কিছু মিলেই কিন্তু আমাদের এই দিনটা কাটে। তো অনেক ব্যস্ততার মধ্যেই কাটে, যেহেতু ঈদুল আজহা, বুঝতেই তো পারছেন এই দিনটা কাজকর্মেই সবার কেটে যায়। তো এইখানে ভাইয়া হচ্ছে এক এক করে যে যে মশলাগুলো দেওয়ার দরকার সেগুলোই দিতেছিল স্টেপ বাই স্টেপ। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়ে কিছু অংশ দেখাতে পেরেছিলাম। তো ভাইয়া খুব সুন্দরভাবে মশলাটা দিয়ে কিন্তু মাখাবে, আর এইভাবে কিন্তু মাখিয়ে গরুর মাংসটা রান্না করলেই না এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর কোরবানি ঈদে যে রান্নাটা করা হয়, তো এই রান্নার সাথে তো অন্য দিনের রান্নার কোনো তুলনাই নেই, তাই কোরবানি ঈদের দিনই হচ্ছে বেশি করে নেওয়া হয়েছে রান্না করার জন্য। পরে তরকারিগুলো হচ্ছে প্যাকেট করে আবার ফ্রিজে রাখা হয়, তো সেজন্য একদম বেশি করে নিয়ে নেওয়া হয়েছে রান্নার জন্য। তো এখানে ভাইয়া হচ্ছে সব কিছু একসাথে দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তো এরপর মাটির চুলায় বসিয়ে দিবে, যেহেতু বড় বড় পাতিলগুলো। তো এখানে যে দুই চুলা ছিল, তো সেখানে হচ্ছে দুইটা পাতিল একসাথে বসছিল না, তো একটা পাতিল এখানে একটু বেশি বড় ছিল, তাই দুইটা পাতিল দুই চুলায় বসানো হয়েছে। সাথে যেহেতু গরুর নলিও রান্না করা হবে, তো সেজন্য হচ্ছে এখানে দুই পাতিল দুই দিকে বসিয়ে মাঝখানে হচ্ছে সেই নলির পাতিলটাই বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একটা নলি একটু বড় ছিল, পরে ভাইয়া হচ্ছে সেটা কেটে নিয়েছিল টাস্কেল দিয়ে। যাই হোক, তো ভাইয়া একটু পরপর নাড়া দিচ্ছিল, আর আমরা দুই যা মিলে হচ্ছে আর কি চুলার আগুন মানে জাল দিচ্ছিলাম। তো এদিকে বাবাও আসছে মাংস নিয়ে মেয়ের বাড়িতে। তো এখানে আসার সময় বাচ্চাদের জন্য হচ্ছে চিপস নিয়ে আসছিল। তো বাবা আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 8টার মতো হবে, বেজে গিয়েছে। তো বাবা এসেও বেশিক্ষণ লেট করেনি, প্রায় 5 মিনিটের মতো হবে বসছিল। তো এরপর বিদায় নিয়ে চলে গিয়েছে। তো আমার মেয়ে তো নাছুর বান্দা, তার নানা বাইকে যেতে দিবে না, সে হচ্ছে এখানে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে অনেক কথা বলে নিয়েছে। তো ওকে দিয়ে হচ্ছে ওর কাজিনদেরকে আমি চিপসগুলো পাঠাচ্ছিলাম। তো সেগুলো দিয়ে এসে তার নানা ভাইয়ের হাত ধরে রেখেছিল, কিছুতেই ছাড়বে না, তার একদমই ভালো লাগছিল না, বলতেছিল যে আপনি থেকে যান থেকে যান। তো এদিকে আমাদের যে বরটা নিতে হবে, তো এই বরটা হচ্ছে একজন লোক দিয়ে আর কি বাইরে সেটা নিচ্ছিল। তো নানা ভাই তো তার নাতিনের কাছ থেকে বিদায় নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, তো বাবারও বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু থাকার মতো অবস্থা নেই, বাবা তো থাকতেই চায় না কোথাও গেলে। তো সেজন্যই চলে যাচ্ছিল, যে গাড়ি দিয়ে আসছে সেই গাড়িতেই ফেরত চলে যাচ্ছিল। তো এখানে নাতিনের হাতে একটা চুমু দিয়ে বিদায় নিয়ে চলে গেল। আমার মেয়ে তো কান্নায় অবস্থা খারাপ, পরে ওকে শান্ত করিয়ে এরপর চলে আসছিলাম। তো এদিকে আমাদের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। তো কোরবানির মাংস অনেকেই খেয়ে নিয়েছেন, আমরাও কিন্তু খেয়ে নিয়েছি, কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, তো এদিকে হচ্ছে মগজও রান্না করা হয়েছে। তো আজকের মানে খাবারে ছিল মগজ আর মাংস। তো এই তো রাতের বেলা সবাই একসাথে বসেছিলাম খাবার খেতে। তো এখানে সালাদ কেটে নিয়েছিলাম, কোরবানির মাংস তো সালাদ ছাড়া জমবেই না। তো সবাই একসাথে বসছি এখন খাবার খেতে। তো এখানে আমার দেবর ভাসুর আপনাদের ভাইয়া 3 ভাই একসাথে বসেছিল।
তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যেটা ছিল সেটা আবার এই তো বিছানার উপরে একটা ছালা বিছিয়ে আর কি ফ্যানের নিচে রেখে দেওয়া হয়েছে, যেই গরম পড়েছে আর নয়তো নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছে এখানে, আল্লাহ হাফেজ।